হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। পুরো ব্লগটা দেখো, তোমাদের ভালোই লাগবে। গতকাল ছিল বৃহস্পতিবার। সকালবেলায় উঠে নিজের মোটামুটি যেটুকু যা কাজ থাকে করে নিয়ে চিয়া সিডটা রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম, সেটাতে লেবু অ্যাড করলাম আর লিউকম ওয়াটার অ্যাড করলাম একটু পরে খাবো বলে। রাত্রে শোয়ার আগে সাবু ভিজিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম সকালে আমি আর সন্দীপ আম কলা দিয়ে খাবো, যেমন খাই আর কি। বাট আমি কালকে অনেকটাই সকাল সকাল উঠে গেছি, ভাবলাম হাতে যখন সময় আছে তো তখন একটা কাজ করি, সাবুদানা টিক্কি বানিয়ে ফেলি, তাহলে আমাদের তিনজনের ব্রেকফাস্টও হয়ে যাবে। আর সন্দীপ চিনি এখনো ওঠেনি, হাতে সময়ও আছে, সেই ভাবতে ভাবতেই চট করে কুকারে একটা আলু সিদ্ধ করে নিলাম। আর বাকি তো সমস্ত কিছু আগের থেকেই আলু সিদ্ধ হতে হতে ওগুলোকে রেডি করে নিয়েছিলাম। আজকে ব্লগে যে সমস্ত রান্নাবান্না দেখছো, ব্রেকফাস্ট হোক বা লাঞ্চের প্রিপারেশন, সেগুলোর কোনোটাই না আমি পুরো মানে রেসিপি এখানে কিছু শেয়ার করছি না। ইনকেস যদি তোমাদের কারোর মনে হয় যে এইগুলোর রেসিপি লাগবে, আমাকে ব্লগে একটা কমেন্টস করো। প্রত্যেক কটারই রিলস শেয়ার করা আছে, আমি তোমাদের সাথে রিলসের লিঙ্কটা শেয়ার করে দেবো। তো ওই আর কি সব মেখে টেখে নিচ্ছি, এবার হাতে একটু তেল দিয়ে চটপট টিক্কির আকারে করে নেব। আর এটাকে তো একদম ডিপ ফ্রাই করবোই না, শ্যালো ফ্রাই করব। তাই তাড়াহুড়ো করে করলে না সবকটা শেপ না একরকম হয় না, কোনোটা একটু ছোট হয়েছে, কোনোটা একটু বড় হয়েছে। যাই হোক, সকালবেলা একটু খেতে তো হবে, আর এর সাথে একটু টক দই খাবো। সস দিয়েও খেতে ভালো লাগে, বাট সন্দীপ এমনিও খুব একটা সস পছন্দ করে না। তাছাড়া এখন যতটা পারা যাচ্ছে টমেটোটাকে একটু অ্যাভয়েডই করছে। ডক্টর বলেছেন এই লাস্ট দিন যখন চেক আপ ছিল, বলেছেন যে টমেটো খাও, বাট বীজগুলো ফেলে দিয়ে। তো আমি তো এমনিও বীজ ফেলে দিয়েই টমেটো রান্না করি। টিকিগুলোকে বসিয়ে দিলাম। মিনিট 7-8 তো লাগবেই, এক এক সাইড ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে মিডিয়াম ফ্লেমে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এদিকে ওই আলুটা বের করার পরেও না, মানে টিকির জন্য আলু সিদ্ধ করেছিলাম, তারপরে আবার কুকারে কাঁচকলা আর আলু দিয়ে দিয়েছিলাম সিদ্ধ হতে, কারণ কাঁচকলা দিয়ে আলু দিয়ে কোফতা বানাবো। তো আলুগুলোকে একটু গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নিলে না চপ, কাটলেট, টিক্কি, তারপরে এই সমস্ত কোফতা টোফতার ক্ষেত্রে আলু যদি গ্রেট করে বা ম্যাশ করে নাও, সেক্ষেত্রে আলুর টোনটা, মানে আলুটা না ইভেন থাকে, না হলে দেখবে কিছু কিছু আলু আছে একটু ছোট্ট ছোট্ট দলা দলা টাইপের থেকে যায়। ওইটাকে অ্যাভয়েড করার জন্যই গ্রেট করে দেওয়া। আদারওয়াইজ আলু তো খুব ভালো করে সিদ্ধ হয়েই গেছিলো, যেহেতু কুকারে করেছি। তো ওটাও মোটামুটি যা যা লাগে সমস্ত কিছু দিয়ে মেখে ছোট ছোট কোফতার যে বলগুলো হয় বানিয়ে নিয়েছি। আর অন্যান্য সময় কোফতার বল বানালে না, উপর দিক থেকে, বিশেষ করে ভেজ কোফতাগুলো হলে উপর দিক থেকে আমি একটা করে ক্যাশিউ অ্যাড করে দিই। বাট গতকাল না করিনি, গতকাল এমনিই করে দিয়েছি। তো মেখে ছোট ছোট কোফতার সাইজগুলো একটু বুঝতে পারবো, একটু শেপগুলো আলাদা আলাদাই হয়েছে, সবকটা সেম হয়নি। এদিকে টিকিগুলোকে একটু উল্টে পাল্টে দিলাম, দিয়ে আবার একটু ঢেকে দিলাম। ভাবলাম হাতে যখন সময় আছে আর কোফতাগুলো যখন বানানোই হয়ে গেছে, একটু ভেজে ফেলি। আর ছোট কড়াইতে না কোনো কিছু যদি বেশি তেল দিয়ে ভাজতে হয়, মানে বেশি তেলে ভাজার জিনিস, সেগুলো না ছোট কড়াইতে করলে বেশ উপকার হয়। অ্যাকচুয়ালি বড় কড়াইগুলো বা ফ্রাইং প্যানে যেটাতে আমি রান্না করি, পুরো তলাটা তো ফ্ল্যাট, অনেকটা তেল লাগে। কিন্তু ছোট কড়াইয়ে তলার দিকটা একটু স্পেস কম থাকে, সেক্ষেত্রে অল্প তেল দিলে কাজটা হয়ে যায়। আর একসাথে ভাজিনি সবকটাকে, দুটো তিনটে ব্যাচে ভেজেছি। একসাথে ভাজতে গেলে খুলে টুলে যেত বা ভালো করে ভাজা হতো না, ওর জন্য দুটো ব্যাচে ভেজেছি। তখনও চিনি আর সন্দীপ ওঠেনি, তো সমস্ত কটা ভাজা হয়ে গেছে। কোফতার যা যা মশলা টশলা রেডি করে নিয়েছি। তারপরে চিনি উঠেছে, ওকে ফ্রেশ ট্রেশ করে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে। এখন আমি আর সন্দীপ ব্রেকফাস্ট খাবো। তো একটাই প্লেটে নিয়ে নিয়েছি, টক দইয়ের উপরে একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার আর ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছি, একটু বেশ ভালো গন্ধ আসে। ব্রেকফাস্ট হওয়ার পরে আর দেরি না করে রান্নাঘরে চলে এসেছি। মশলা তো আগেই বানিয়ে রেখে গেছিলাম, আর এটা সম্পূর্ণ নিরামিষ কোফতাই বানিয়েছি। তো ওই জন্য আর বেশি রান্না করতে দেরি হবে না, কোফতা ভাজা আছে, খালি মশলা কষাবো, দেন হতে যেটুকু সময় লাগবে গ্রেভিটা। তার সাথে সাথে কাঁচকলার খোসাটা মানে বাটা করব, তো কাঁচকলার খোসা তো কাঁচকলার সাথে একসাথেই সিদ্ধ করে নিয়েছিলাম। ওটাও খালি একটু মিক্সিতে দিয়ে কড়াইতে দিয়ে টেলে নিলেই হয়ে যাবে। যত তাড়াতাড়ি কাজ সারা যায় আর কি, এটাই প্ল্যান। ভাতটাও বসিয়ে দিয়েছি, তার মধ্যে কোফতাও রান্না হয়ে গেছে, আর চিনির ফল খাওয়ার টাইম হয়ে গেছে, ওকে একটা নাশপাতি কেটে দিলাম ছোট ছোট করে। তো ওকে গিয়ে আগে দিয়ে আসি, বাকি তারপরে এসে বাসন টাসন একটু ধোবো যতক্ষণে ভাতটা না হচ্ছে। সারা ঘরের কি অবস্থা দেখো। যাক গিয়ে, ছোট মানুষ, ও খেলুক ওর মতন। আমার সাথে একটু কিছুক্ষণ লুকাচুরি খেলে নিল, ওখানে গিয়ে টুকি টুকি করছিল। দেখো, আমি একটা চামচ দিয়ে এসছি আর একটা দিয়ে খাচ্ছে, খেলনার চামচ দিয়ে খাচ্ছে, দুষ্টু একদম। এদিকে এসে ভাত টাত নামিয়ে না আমি কাঁচকলার খোসা বাটাটাও করে ফেললাম। আর এই কাঁচকলার খোসারও সব, কাঁচকলার খোসা কেন, যে কোনো বাটাবাটি তো প্রিয়, অনেক ভাত খাওয়া হয়ে যায়।
এদিকে রান্না হয়ে গেছে। আজকে লাঞ্চে ছিল কাঁচকলার কোফতা, আর এদিকে ছিল হচ্ছে কাঁচকলার খোসা বাটা। এবার যাবো চিনিকে স্নান করাতে। আমাকে অনেকেই মাঝে মধ্যে কমেন্টস করো চিনির স্কিন কেয়ার প্রোডাক্টগুলো একবার দেখাতে। হয়তো একসাথে অনেক সময় করে আমি দেখাতে পারি না, তাই হাতের কাছে যখন যেটা থাকে আমি তোমাদের সাথে শেয়ার করে দিই। এই যে সেটাফিলের বডি ওয়াশটা, এটা কিন্তু মাথায় আর গায়ে একসাথেই, মানে সেম জিনিসটাই বোথ ওয়েতে ইউজ করা যায়। তো চিনি মোটামুটি জন্মের পর থেকে সেটাফিল আর সেবামেড, মানে অল্টারনেট করে কখনো সেবামেডের মাখে, কখনো সেটাফিল মাখে। এতদিন যেমন সেটাফিলের ফেস ক্রিমটা মাখতো, এখন আবার রিসেন্টলি আমি একটু চেঞ্জ করলাম, সেবামেডের ফেস ক্রিমটা কিনলাম। তো এইভাবেই ইউজ করে। চিনরানি স্নান টান হয়ে গেছে, বিছনায় গিয়ে আমার সাথে একটু দুষ্টুমি করছে। আমি বলেছি একটু তাকাতে, সে আমার দিকে তাকাবে না বলে অন্যদিকে মুখ ঘুরেছে। ও ঘুম পেয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে। তো চিনিকে ঘুম টুম পাড়িয়ে আমি আর সন্দীপ এসছি খেতে। আর আমি কোফতার বাটিটা নিয়ে বসেছিলাম ঠিকই, বিশ্বাস করো আমি দুপুরে একটুও কোফতা খাইনি, ওই বাটাটা দিয়ে আমি পুরো ভাতটা খেয়ে নিয়েছি। কোফতাটা রাত্রিবেলায় খেয়েছি রুটির সাথে। সন্দীপও বলছিল যে আমাকেও কোফতাটা না দিলেও মনে হয় আমার হয়ে যেত, রাত্রিবেলায় খাবো। তো তারপরে সন্দীপ আবার একটু খেয়েছে, বাটাটা দিয়ে অনেকটা ভাত খাওয়া হয়ে গেছে। আর আমি ফোনটা লম্বা করে ভিডিও করি তো, একটা মানে জায়গায় দুজনে ঠিক মতন আসছিল না, হাফ হাফ কেটে যাচ্ছিল। তো ওই যে পুরো ভাত আমি বাটাটা দিয়ে খেয়ে নিয়েছি, আমি কোফতাটা ধরিও নি হাতে। সন্দীপ খেয়েছিল কোফতা, বাট আমি ধরিও নি। আমি ভাবলাম ঠিক আছে রাত্রিবেলায় রুটি দিয়ে খেয়ে নেবো। আর চিনি কোফতাগুলো খাওয়ার সময় কি বলছে জানো, চিনি চিকেন খেতে ভালোবাসে তো, কোফতার বলগুলো খাচ্ছে আর বলছে মাম্মা চিকেন চিকেন টেস্টি ইয়াম্মি। এই সমস্ত করতে করতে না সন্দীপের খাওয়া শেষ হয়নি, আমি জাস্ট খেয়ে উঠেছি আর তখনই বিগ বাস্কেটে কয়েকটা জিনিস অর্ডার দেওয়া ছিল, তো ওগুলোই আর কি দিয়ে গেল। আমি ভাবলাম ওগুলো তুলে নিই। চিনি টানি তো ঘুমাচ্ছে, ওগুলো গুছিয়ে গাছিয়ে বাসন টাসন ধুয়ে, রাত্রিবেলায় ঠিক সময় হয় না শিট মাস্ক লাগানোর জন্য। ওই জন্য মাঝে মধ্যে যখন ভাবি তাও লাগানোর আর সময় হয় না বলে দেওয়া হয় না। ভাবলাম আজকে দুপুরে সময় আছে যখন, এখন একটু মেখে ফেলি। আর গরমটাও বেশ পড়েছে, তো এখন একটু রিল্যাক্সে গিয়ে মুখে এটা লাগিয়ে 15-20 মিনিট এক জায়গায় বসতে পারবো। চিনি জাগনো থাকলে তো সেটা কোনোভাবেই সম্ভব হয় না। আর এগুলো মাখলে না মানে একটা কি সুন্দর, মানে ইনস্ট্যান্ট 15 মিনিট হয়ে যাওয়ার পরে যখন খুলে ফেলা হয়, কি সুন্দর একটা সুদিং এফেক্ট দেয় না মুখে, আর কি সুন্দর ফ্রেশ লাগে। তো আমি একসাথে অনেক কটা কিনে এনে রাখি, বাট এবার শেষ হয়ে গেছে। এই একটা যেটা ইউজ করছি, আর না একটা আছে। এরপরে যেদিন বেরোবো কিনে নেব, আর না হলে অনলাইন অর্ডার করে নাইকা বা পার্পেল থেকে অর্ডার করে দেবো। তো এই এখন গিয়ে একটুখানি চিনির পাশ দিয়ে শুয়ে পড়বো। আর প্যাকেটের ভিতরে যেটুকু সিরাম থাকে একদম কুচিয়ে কাচিয়ে নিয়ে মুখে মেখে দিই। মাখবো না কেন বলো, পয়সা দিয়ে কেনা, ওয়েস্ট কেন করবো। তো এই সমস্ত করে টোরে আমি জাস্ট গিয়ে চিনির পাশে শুয়েছিলাম। আকশা দিদির ঘরে যাবে, দক্সা দরজা দিয়ে দিল। তুমি মুই খাবে, মুই খাবে না কেন? আমার মুই খাবে না কেন? তুমি মুই খাবে, কি করবে, কি করবে মা, কি করতে হবে বলো? উঠে করো, উঠে করো, করো। ইস জুতো নোংরা, নোংরা করে না, ছি ছি ছি, নোংরা জুতো। এই টিকটিকি ধর, চিনিকে ধর। বসে পড়তে হয়, বসো, নিচে বসে পড়ো, একটু বসো আগে, নিচে বসো। পড়ো, তুমি পড়ো, আমি জানি না। তিনি ঘুম থেকে উঠে খাবার দাবার খেয়ে ও পাশের ফ্ল্যাটে যাবে খেলতে, ও নাকি জুতো পরে যাবে। আমি ওকে জুতো পরতে না করেছি, তাই নিয়ে এতক্ষণ বায়না টায়না করলো। ফাইনালি গেছে, খালি পায়েই গেছে। আর বাইরে দেখো কি সুন্দর লাগছে। এখন কটা বাজে বলো তো, এরকম 6:45 মতন বাজে। এবার যাবো আমি একটু ফ্রেশ হয়ে সন্ধ্যা দেবো, যে চা কফি যা খাওয়ার খাবো। তো সন্ধ্যা টন্ধ্যা দেওয়া হয়ে গেছে। অনেকদিন মুড়ি খাওয়া হয় না, তাই একটু পেঁয়াজ কেটে নিয়েছি, একটু মুড়ি নিয়ে নিলাম, আর সাথে একটু চানাচুর নিয়ে নেবো। চানাচুর দিয়ে মুড়ি দিয়ে পেঁয়াজ দিয়ে খেতে খুব ভালো লাগে। কাঁচা লঙ্কাও নিয়েছি, বাট কাঁচা লঙ্কাটা আর কুচিয়ে দিইনি, দুজনের জন্য দুটো কাঁচা লঙ্কা আলাদা করে নিয়ে নিয়েছি। তার সাথে প্রথমে ভেবেছিলাম ব্ল্যাক কফি খাবো, তারপরে না কি যেন মনে হলো, হঠাৎ করে মনে হলো না একটু দুধ দিয়েই কফি খাই। তো একটু কফিও বানিয়ে নিয়েছি আমার আর সন্দীপের জন্য।
আর চিনিটা গেছে পাশের ঘরে খেলতে, ওই জন্য দরজাটাও খুলে রাখি। চিনিটা বাইরে থাকলে না আমি টেনশনে থাকি কোথায় কি করছে না করছে, ওই জন্য দরজাটা খুলেও রাখি যে কখন এখান থেকে ওখান থেকে, ধরো অন্যের ঘরে খেলছে, তাদের তো আর অত খেয়াল নাও থাকতে পারে, হয়তো বেরিয়ে সিঁড়ির দিকে চলে গেল। তো ওই সন্দীপ কাজ করছে, আমরা দুজন বসে বসে এখন একটু কফি মুড়ি এ সমস্ত খাবো, আমি একটু ফোন টোন ঘাঁটবো, তারপরে গিয়ে রাত্রিবেলায় আমাদের জন্য তো রুটি আনবো, চিনির জন্য একটু ভাত করবো। তো এই ছিল কালকে সারাদিনের ব্লগে, ব্লগটাকেও এখানে শেষ করব। আর এই গ্লাস দুটোতে অনেক দিন বাদে কফি খাচ্ছি। ব্লগটাকেও শেষ করি। তোমাদের যদি ব্লগের কিছু ভালো লেগে থাকে লাইক করো, কমেন্টস করো। আবার দেখা হবে একটা অন্য ব্লগে। টিল দেন বাই বাই। সবাই খুব ভালো থেকো। আর বাটিটা কেমন লাগছে দেখে লোভনীয়।